আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল সেদিন, একটা পুরাই নষ্ট হয়ে গেছিল। এই জায়গাটা যে ঘষা গাইছে এটা ভেঙে গেছে, এই যে এই জায়গাটাতে RCB S1.4 অনেকগুলা পুশ ক্লিপ পড়ে গেছে। তো আজকে আসলাম, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল সেদিন আপনাদের সাথে ডিটেলস আলোচনা করছিলাম কি কি ক্ষতি হয়েছে। তবে আমার গাড়িটা চালানোর মতন যেই যেই জিনিসগুলো বিশেষ দরকার সেই সেই জিনিসগুলো আজকে আমরা কাজ করব। আমরা প্রথমত আমাদের সাইলেন্সার যে গার্ডটা ছিল এই গার্ডটা পুরাই নষ্ট হয়ে গেছিল। তবে এর জন্য আমরা এক্সচেঞ্জ করব, একটা নতুন নিয়ে আসছি। এটাও গোল্ডেন কালার, উপরে স্টিকার করা আছে, এটা উঠায় ফেলতে হবে। তো আমরা এটা নিয়ে আসছি, এটা আমরা লাগাবো। দেখেন আমাদের এটার ভিতরে গোল্ডেন কালার আছে। তারপরে আমাদের এই যে এই জায়গাটা যে ঘষা খেয়ে গেছে, তবে আমাদের এই যে সুজুকির যে স্টিকারটা আছে তো এই স্টিকারটা শুধু নষ্ট হয়েছে, বাকি পলি উঠানোর পরে দেখলাম বাকি সব ঠিক আছে। তো আমরা ক্যাচিং এটা পাল্টানোর প্রয়োজন নাই, যেহেতু ক্যাচিং ভালো আছে তো স্টিকারটা চেঞ্জ করলে হবে। তবে আমি স্টিকারটাও চেঞ্জ করতে পারি, অথবা আমার চ্যানেলের একটা স্টিকার এখানে লাগাতে পারি। যেভাবে আমার কস্ট কম হবে সেভাবে আমি কাজটা করব। তো আমাদের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা যে ঘষা গাইছে ফিয়ারিংটা, এই জায়গাটা খারাপ দেখা যেতেছে, তার জন্য আমরা কি করছি, আপাতত চলার জন্য আমরা এখানে কিছু স্টিকার নিয়ে আসছি। আমরা স্টিকার নিচ্ছি, আমরা এই জায়গাতে স্টিকার করে এই জায়গাটা ঢাকে ফেলবো, ঠিক আছে। তারপরে আমার যে ব্রেক লিভারটা, আমাদের RCB S1 এর যে ব্রেক লিভারটা ভেঙে গেছে এই যে এই জায়গাটাতে। এখন শুধু খালি লিভার পাওয়া যায় না, যার কারণে আমার পুরো চেম্বার মাস্টার সিলিন্ডার সহকারে ফুল সেটআপ নিতে হয়েছে। এই যে আসেন দেখি এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে আছে দেখেন ব্রেক লিভার উইথ চেম্বার RCB S1, ঠিক আছে। হ্যাঁ এটা। তারপরে এটার সাথে আছে মাস্টার সিলিন্ডার, তারপরে কিছু অ্যাক্সেসরিজ আছে, এটা আমরা চেঞ্জ করব। আমাদের ব্রেক সেটআপটা লাগানো হইতেছে, পুরোনোটা খুলে ফেলতেছি, এখন নতুনটা লাগাইতেছি। সেম কালারই লাগানো হয়েছে, আগে যেটা ছিল এই কালারই নেওয়া হয়েছে। আমাদের যে ইন্ডিকেটরটা পড়ে গেছে এর জন্য আমরা একটা ইন্ডিকেটর নিয়ে আসছি, সুজুকির অরিজিনাল সিঙ্গেল এক পিস পাওয়া গেছে, তো এক পিস আনছি, আমরা এক পিস লাগাই দিব এখানে ইন্ডিকেটরটা। যে মাস্টার সিলিন্ডারের ভিতরে যে অয়েলটা দিব সেই অয়েলটা নিয়ে আসছি .4, এটা রেড কালার। এটার ভিতরে রেড কালার দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। .4 অয়েলটা চেঞ্জ করে ফেলবো, ব্রেক অয়েল। তারপরে নিয়ে আসছি একটা ব্রেক প্যাডের রাবার, দাম খুব কম। তারপরে কিছু পুশ ক্লিপ নিয়ে আসছি, অনেকগুলো পুশ ক্লিপ পড়ে গেছে, পুশ ক্লিপ নিয়ে আসছি এক প্যাকেট। এক প্যাকেটে কয়টা থাকে? এক প্যাকেটে এখানে আছে 10 পিস, 10 পিসের দাম নিচ্ছে 80 টাকা, 8 টাকা করে পিস। যে কয়টা পুশ ক্লিপ পড়ে গেছে এগুলো আমরা লাগাই নিব। তারপরে আপাতত এই কাজগুলো আমরা করাইতেছি। এই যে আমার ছোট ভাই ও নিজে কাজ করতেছে, দেখা যাক কাজ করার পরে আমরা এটার একটা রিভিউ দিব যে আসলে কতটুকু কাজ হয়েছে, কোনো কাজ বাকি রয়ে গেছে কিনা। যদি বাকি থাকে সেগুলো আমরা করে নিব ঈদের আগে, যাতে আমরা ঈদে একটা ট্যুরে যেতে পারি। আছে তো আজকে আমরা আসলাম, গাড়িটা গতকালকে কাজ করাইছি। তো কালকে কাজ করাইতে করাইতে রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার কারণে আমরা কালকে আর গাড়িটা চালাইতে পারি নাই। তো আজকে আমরা বেরোইছি, বেরোয় গাড়িটা চালাইলাম।
গাড়ি ঠিক আছে চালায়, আমরা যা বুঝলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গাড়ি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে সমস্যাগুলো ছিল, ফ্রকটা টাল হয়ে গেছিল। আমরা ফ্রকটা টাল ভাঙাইছি লেদের মাধ্যমে। তো এখানে আমার 2500 থেকে 3000 টাকা খরচ হয়েছে লেদের টাল ভাঙাইতে। জানি না বেশি নিচ্ছে কিনা কম নিচ্ছে জানি না, তবে এটা আমি করছি, আমার টাল ভাঙানোর জন্য করছি। এখন আমার ঠিক আছে, এখন আমি চালা আসলাম মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার হবে চালায় আসছি। তো আমি দেখলাম যে হ্যান্ডেল আমার এখন ঠিক আছে, অ্যাকুরেট আছে। আর এই যে ব্রেক লিভারটা আমি যেটা S1 এর লাগাইছিলাম, এখন ব্রেক সাপোর্টটাও ঠিক আছে, আগেরটা তো ভেঙে গেছে, পাল্টায় নতুন করে লাগাইলাম RCB S1। তারপরে আমার এই জায়গাগুলো যে ঘষা খেয়ে গেছিল, এই জায়গাটা দেখেন এখন বোঝা যায় না। আমি এটা পাল্টাই নাই, আমি এটা কি করছি, এই রেডিয়াম কালার, রেড কালারের স্টিকার দিয়ে এটারে ঢাইকা ফেলছি, ঠিক আছে। তো দূর থেকে অনেক সচরাচর বোঝা যায় না যে এখানে ঘষা লাগছিল। তারপরে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ঘষা খাইছিল, এই এই জায়গাটা তো ব্ল্যাক রেডিয়াম স্টিকার লাগায় এই জায়গাটাও মিলাই ফেলছি। তো এটাও বোঝা যায় না যে আসলে এই জায়গাটা ঘষা খাইছিল। তো আর একটা জিনিস দেখেন, এই জায়গাটা আমার যে বডি ক্যাচিংটা কি হয়েছিল, এই জায়গাটা ঘষা খাই এই জায়গাটা ছিদ্র হয়ে গেছিল। তো এই জায়গাটাতে আমি কি করছি, আমার যে RCBর যে ব্রেক লিভারটার সাথে যে একটা স্টিকার দিছিল ফ্রি, সেই স্টিকারটা আমি এখানে লাগাই ফেলছি, যার কারণে একটা RCBর একটা সাইন দেখা যেতেছে, আর আমার এই জায়গার ছিদ্রটাও ঢেকে গেছে। তো এই আর এইটা লাগাইছি, এখন দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতে। তো যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ঘষাগুলো খাইছিল, এগুলো এখন খালি চোখে বোঝা যেতেছে না, দূরের থেকেও বোঝা যায় না। তবে সামনে এসে যদি আপনি হাতে দেখেন তাহলে বোঝা যাবে যে এখানে কিছু একটা ঘটছিল। এছাড়া আমার গাড়ি এখন ফিট কমপ্লিট আছে, আমি চালাইলাম ঠিক আছে, সবকিছু ওকে। তো ভালোই ফিডব্যাক পাচ্ছি। তারপরে এটা নিয়ে আমরা ঈদে ঘুরতে যাব, ট্যুরে যাব, সেখানে আপনাদের সাথে ট্যুর ব্লগ নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই।